বন্ধুরা, আজকে এই পেন্টিংটা স্টেপ বাই স্টেপ আমি জল রঙে করে দেখাবো। ভালো লাগবে আশা করি। এই ভিডিওটা তোমাদের সমস্ত রকম ওয়াটার কালারের প্রবলেমগুলো সলভ করবে এবং এই উদ্দেশ্য নিয়ে আমি সবসময় ভিডিওগুলোকে বানাই। এডিটিং কম করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা শিখতে পারো, তোমরা ওয়াটার কালারটা বুঝতে পারো। নাহলে আমিও চাইলে 40 মিনিটের ভিডিওটাকে 10 মিনিটে নিয়ে আসবো ফাস্ট ফরওয়ার্ড করে, কিন্তু সেটা সঠিক উপায় নয় শেখবার। যেহেতু একটা চ্যানেল বানিয়েছি, মানুষ সেখানে শিখতে এসছে, সেখানে বেশি এডিটিং না করে আমার মনে হয় যদি ভিডিও দেওয়া যায় তাহলে তোমরা ভালো শিখতে পারবে। কোনো কিছুতে কনফিউজ হলে অবশ্যই আমায় বলবে যে দাদা এখানে বুঝতে পারলাম না, স্যার এটা পাচ্ছি না, আমি নিশ্চয়ই তার উপর নতুন ভিডিও বানাবো। তোমরা সাপোর্ট করো পেজটাকে। আমি বলছি তোমাদের একটা ভালো অনলাইন ফাইন আর্টসের ইনস্টিটিউট বলতে পারো এটা আমার চ্যানেলটাই হতে চলেছে। সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো। মাঝে মাঝে আমি কথা বলবো, কারণ এটা একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে, আমার মুখ দেখাতে হবে আমাকে। তো প্লিজ কোনো কিছু এডিট করো না, স্কিপ করো না, কেউ কেটে দেখো না, পুরোটা দেখো। তোমাদের ভালো, আমার শেখানোর ইন্টারেস্টটাও লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো ভিডিওটা। সবার আগে পাতাটাকে ভিজিয়ে নেবে, ড্রয়িংটা যতটা লাইট সম্ভব করবে এবং পাতাটাকে কিন্তু বারবার করে বলছি ভালো করে ভেজাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা পাতাটাকে ভালো করে ভেজায় না, সেই কারণে রঙের দাগ থেকে যায়, ব্রাশের লাইন থেকে যায়। তো আমি যেহেতু ভালো করে ভিজিয়ে নিলাম, যেখানে যেখানে আমি ব্লু কালারটা দিলাম, তোমরা যে কোনো ব্লু ইউজ করতে পারো। আমি বারবার বলি, কালার নিয়ে বেশি ভাববে না, রং নিয়ে বেশি ভাববে না, ভ্যালুটা নিয়ে, ডার্ক লাইট এটা নিয়ে বেশি ভাববে, এবং তাতে করে তোমাদের সুবিধা হবে। এখানে আমরা ডিপ গ্রিন দিচ্ছি। আমি যেটুকু ফাস্ট ফরওয়ার্ড করেছি, আমার ভিডিওর লেন্থটাকে 10 মিনিটের মধ্যে রাখবার জন্য করেছি। আমার মনে হয় না এইটুকু তে তোমাদের কোনো ডিস্টার্ব হবে বুঝতে। আমি বারবার তোমাদের বলি যে আমি যখন লাস্টে চেক করি ভিডিও কে কতটা দেখেছে, তো দেখতে পারি 10 মিনিটের ভিডিও 5 মিনিটও ডিউরেশন থাকে না, সবাই কেটে কেটে দেখে। আমি মনে হয় না কেউ কেটে কেটে শিখতে পারবে। ধৈর্য হচ্ছে ফাইন আর্টসের একটা অন্যতম ব্যাপার। এখানে আমি বার্ন টাম্বার কালার ইউজ করেছি। তোমরা থাকলে, তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে ওই কালারটা ইউজ করবে, নাহলে যে কোনো ব্রাউন ইউজ করতে পারো। দেখো তোমরা কিভাবে আস্তে 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 পেন্টিংটা সুন্দর একটা জল রঙে পরিণত হয়। আমার এই চ্যানেলটা বানানোর পেছনে একটা উদ্দেশ্য, যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমি জল রং শিখেছি, তোমরা যেন সেই বাধাগুলো খুব সহজেই ওভারকাম করতে পারো। আমি জানি সবাইকে বোঝানো সম্ভব নয়, বাট যে কজন আমার সঙ্গে থাকবে, যে কজন আমার চ্যানেলের উপর ভরসা করবে, জল রঙে তাদের 2 বছর বাদে জল রঙে তাদের কোনো প্রবলেম থাকবে না। তারা যে কোনো জল রং যে কোনো অ্যাঙ্গেল থেকে করতে পারবে। আমি বেসিক স্টেজটা তোমাদের করিয়ে দেবো। আর অ্যাডভান্সের জন্য তোমরা ক্লাস জয়েন করতেই পারো, যাদের অ্যাডভান্স ওয়াটার কালার শেখার ইচ্ছা। কারণ অ্যাডভান্স ওয়াটার কালার 10 মিনিটের ভিডিওতে হবে না, সেটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিডিও হবে। এবং সেই ভিডিও রেকর্ডিং করে সেটাকে পোস্ট করার মতন স্পেস আমার মোবাইলে এখন অ্যাভেলেবেল নেই। ভবিষ্যতে কোনোদিন ক্যামেরা অ্যারেঞ্জ করতে পারলে নিশ্চয়ই বানাবো। এখানে আমি গাছগুলোকে ওয়েট অ্যান্ড ওয়েট করে দিলাম। তোমরাও তাই করবে। নৌকাকে যতটা সিম্পলভাবে ছাড়তে পারো ততটা সিম্পল করে করবে। এখানে স্প্যান্স গ্রে আমি ইউজ করেছি। আর একটা কথা আমি বারবার বলবো, পেপারটা ইম্পর্টেন্ট, পেপারটা ভালো হ্যান্ডমেড পেপার ইউজ করো তোমরা। আর কোন ব্র্যান্ড কি বিষয় সেগুলো জানবার জন্য আমাকে ইনবক্স করবে। আমি কোনো ব্র্যান্ডের নাম, কিছু কিছুর নাম এখানে ভিডিওতে বলবো না, কারণ সেটা অ্যালগরিদমের মধ্যে পড়ে না। কোনো ব্র্যান্ড প্রমোশন আমি করছি না এখানে বসে। তোমরা সকলে এই ভিডিওটাকে ভালো করে দেখো, মন দিয়ে দেখো। তাহলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে এবং তোমাদের ওয়াটার কালার ধীরে ধীরে ভালো হতে থাকবে। মোটামুটি আকাশটা শুকিয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটাও শুকিয়ে গেছে। এখানে আমরা নৌকাটা কমপ্লিট করে নিলাম। যেখানে যেখানে লম্বা গাছ ছিল, জাস্ট ব্রাশের কয়েকটা আঁচড় দিয়ে সেই গাছগুলো রিফ্লেকশন করলাম। আমি তোমাদের সুন্দর সহজভাবে ওয়াটার কালার দেখাচ্ছি, এবং এটাই অ্যাকচুয়াল নিয়ম ওয়াটার কালার করবার। একগাদা রং দিলেই ওয়াটার কালার ভালো হয় না। এখানে ডার্ক ব্রাউন ইউজ করে দিলাম শ্যাডোর জন্য, বাইরে এপাশটাও একটা ডার্ক ব্রাউন ইউজ করে দিলাম শ্যাডোর জন্য। এই কালার দিয়ে তোমরা দরজা জানলাগুলোও করে দিতে পারো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। প্রথম কাজ হচ্ছে তোমাদের ওয়াটার কালারটাকে ভালোভাবে বোঝা। তারপর তোমরা কমপ্লিকেটেড পেন্টিং যখন করবে, তখন আর ইউটিউব ভিডিও দেখার তোমাদের প্রয়োজন হবে না। তখন তোমরা নিজেরাই সামনে নিতে পারবে তোমাদের নিজের যে যাত্রাটা। তাই জন্য আমি সবসময় বলি, আমার প্রোফাইল থেকে ফার্স্ট স্টেজটা পেরিয়ে নাও, তারপর সারা জীবন রয়েছে নিজেকে এক্সপ্লোর করার, এক্সপেরিমেন্ট করার। এদিক থেকে ওদিক থেকে নানা রকম বিষয়ের মধ্যে পড়ে নিজেকে হ্যাপাসাট করা, ফ্ল্যাকচুয়েট করার কোনো মানেই হয় না। একটা নির্দিষ্ট ধারার মধ্যে থাকো এবং সুন্দরভাবে শিখতে থাকো। আমার মোবাইলে স্পেস কম, তাই জন্য আমি খুব বড় ভিডিও বানাতে পারি না।
তোমরা যারা মোবাইল থেকে ভিডিও করো বা মোবাইলের সম্বন্ধে ওয়াকিবহাল তারা জানো যে কতটা ডিফিকাল্ট একটা ছোট মোবাইল দিয়ে বড় ভিডিও করে রেন্ডার করে সেটাকে আবার পোস্ট করা। তো আমি 10 মিনিটের মধ্যে ভিডিও রাখবার জন্য যেটুকু ফাস্ট ফরওয়ার্ড করার প্রয়োজন আমি সেটুকুই করি। একদম খুব সামান্য হয়তো 12 মিনিটের ভিডিও হলে 2 মিনিট ফাস্ট ফরওয়ার্ড করি। এটাকে এমন নয় যে এটা 40 মিনিটের বা আধ ঘন্টার ভিডিও সেটাকে 10 মিনিট করা হয়েছে। এখানে সেম বার্ন টাম্বার কালারটাকেই আমি এখানে রিফ্লেকশনে দিলাম। তোমরাও ঠিক একই কাজ করবে এবং দেখবে কত সহজে তোমরা ওয়াটার কালার করতে পারছো। আমার কথা একটু শোনো, কেটে কেটে ভিডিও দেখো না, তাতে আমার চ্যানেলেরও ক্ষতি হবে, তোমরাও ভালো শিখতে পারবে না। তাই জন্য তোমরা ভালো করে দেখো, মন দিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওকে পজ করে নিজে খাতা পেন নিয়ে বসো এবং ওয়াটার কালারটা করো। দেখো তোমাদের ওয়াটার কালার ভালো হতে বাধ্য। আমি কথা দিলাম এই চ্যানেলেই তোমরা একমাত্র ওয়াটার কালার ভালোভাবে শিখতে পারবে। আরেকটা কথা বলি, যারা বলে মেটেরিয়াল ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র স্কিল দিয়েই সব কিছু হয়, আমি বলছি মেটেরিয়াল ইম্পর্টেন্ট। মেটেরিয়াল কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। প্রপার মেটেরিয়াল, সঠিক পেপার, সঠিক ব্রাশ, কালার যদি পাওয়া যায় সেক্ষেত্রে এফেক্টটা অনেক ভালো হয়। তো তোমরা এটা মনে রেখো। আমি বারবার সবাইকে বলি, স্কিল যেমন দরকার তেমন আর্ট মেটেরিয়ালগুলো ভালোভাবে চয়েস করা দরকার। আমি এখানে যে চ্যানেলটা বানিয়েছি সেটা একটা বেসিক ওয়াটার কালারের চ্যানেল। এটা প্রফেশনালভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমি মনে করি প্রফেশনাল স্টেজে গিয়ে আর নিজের আর সেরকমভাবে ইউটিউব দেখে শেখার প্রয়োজন পড়ে না। তো আমার মনে হয় প্রফেশনাল স্টেজে চলে গেলে পরে নিজের এক্সপ্লোর করে তোমাকে অনেক ভালো শিখতে পারবে। আমি তোমাদের প্রথম ধাপটা যত পেরিয়ে দিতে চাই, যে ধাপটায় আমি এসে আটকে ছিলাম এবং সেটা অনেক বছর সময় লেগেছিল, তোমাদের যেন অত বছর সময় না লাগে সেইটা আমার উদ্দেশ্য। ভিডিওর সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাইকে ভিডিওটা শেয়ার করো। আমি অনেক চেষ্টা করছি চ্যানেলটা দাঁড় করানোর। আমি দেখছি কী কী করলে কী করা যায়, কীভাবে ভালো ভিডিও বানানো যায়, চেষ্টা করছি এই ফোনের থ্রু দিয়ে। হয়তো ফিউচারে আমি আরও ভালো সেট আপ বানাতে পারবো তোমায় যদি সঙ্গে পাই। দেখতে থাকো ভিডিওটা, আমার মনে হয় তোমরা শিখতে পারবে। পাত্তাটা মোটামুটি সব শুকিয়ে গেছে এবং আমি ছোট ছোট ডিটেলিংগুলো এবার অ্যাড করব। কিছু পাখি, কিছু হাইলাইট, কিছু শ্যাডো, বাড়ির চালাতে কিছু রং দেব। এই বাঁশের যে স্টিকগুলো রয়েছে তার মধ্যে একটু ডার্ক টোন অ্যাড করে দিচ্ছি। দেখো খুব যে ব্রাউন টেজ করেছিলাম তারই ডার্ক ভার্সন একটু ইউজ করে দিলাম। কত স্বচ্ছ, কত সিম্পল, কত সুন্দর দেখতে লাগছে এই জল রঙের ছবিটা। আমার মনে হয় না এর থেকে সিম্পল ওয়েতে তোমাদের শেখানোর কোনো রাস্তা আছে। যদি জানা থাকে কারোর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর চেষ্টা করব তার উপর আরও সুন্দর ভিডিও বানানোর। প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করবে, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটু সাপোর্ট এই চ্যানেলটা বড় করবে শুধু তা নয়, তোমাদের শেখার ধাপটাকেও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। চ্যানেল যত গ্রো হবে তত বেশি আমার ইন্টারেস্ট বাড়বে। তোমরা সবাই বুঝতে পারছো আমি এইটার টাইমটা তোমাদের জন্য দিচ্ছি শুধুমাত্র একটা ভালো অনলাইন ইনস্টিটিউট বানানোর জন্য। যারা বিশ্বাস করে যে অনলাইনে শেখা পসিবল নয় তাদের এই ভুল ধারণাটা ভাঙার জন্য। যে হ্যাঁ, মন যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অনলাইন, অফলাইন, দূর, কাজ কোনো কিছুই ম্যাটার করে না। শুধু আদম্য ইচ্ছাশক্তি হচ্ছে তোমাদের শেখার সবথেকে বড় হাতিয়ার। যেটা আমি শিখে এসেছি, যেভাবে আমি কাজ করে এসেছি, তোমাদেরকে ঠিক সেই একইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এই ছোট্ট ছোট্ট এলিমেন্টগুলোতে বলার কিছু নেই। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ আমি কি কি রং দিচ্ছি, কি কালার দিচ্ছি। তোমরা চাইলে যদি কারো কাছে একটা রং থাকে সেটা একটা রং দিয়েও এই ছবিটাকে আঁকতে পারো। সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। শুধু আমি যে টেকনিকটা শিখিয়ে দিয়ে গেলাম, কোথায় লাইট, কোথায় শ্যাডো, কোথায় ডার্ক, এই যে ব্যাপারগুলো যদি তোমরা লক্ষ্য করো ভালো করে, ওয়াটার কালার ভালো হতে বাধ্য। এটা আমার চ্যালেঞ্জ তোমাদের জন্য। একবার বাড়িতে ট্রাই করো, ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। আমি দেখবো এই ভিডিওটা কতগুলো শেয়ার হয় এবং তোমরা যারা বারবার ভিডিও বানাতে বলো শেখার ইচ্ছা, আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আশা করি তোমরাও আমার সঙ্গে থাকবে। একে অপরের হাত ধরে চললে উভয় পক্ষেরই ভালো। ভালো থাকো, অনেক সুন্দর পেন্টিং করো।